জাতিসংঘের হিসেবে জুলাই অভ্যুত্থানের দমনপীড়নে প্রাণ গেছে অন্তত ১৪০০ নিরীহ মানুষের। ঘাতকের বিচারের অপেক্ষায় দীর্ঘ ১ বছরের বেশি সময় অপেক্ষার পর রায় পেতে চলেছে শহীদ পরিবার, আহত এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এদেশের আপামর জনগণ। কাগজে কলমে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় গেল বছরের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর। এরপর অন্তত ৬ মাস সময় নিয়েছে তদন্ত সংস্থা কি ঘটেছে তার একটা প্রাথমিক প্রতিবেদন দিতে। এই আদালতে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক চার্জ উপস্থাপন হয় চলতি বছরের জুনে এবং চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় জুলাই। সে সময় এই গণহত্যা মামলার আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন রাজসাক্ষী হন আদালতের ভাষায় অ্যাপ্রুভার। হাসপাতাল থেকে আহত এবং নিহতদের শরীর থেকে প্রাপ্ত বুলেট, পিলেট এবং তাদের চিকিৎসা সনদপত্র, মৃত্যু সনদপত্র এগুলো ইনভেস্টিগেশন অফিসার কালেক্ট করে ট্রাইব্যুনালে জমা দিয়েছে। শুধু তাই নয়, জুলাই গণঅভ্যুত্থানে যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল সেই হেলিকপ্টারের ফ্লাইট শিডিউলও আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। ইনভেস্টিগেশন অফিসার এগুলো কালেক্ট করেছেন তার তদন্তকালে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। মোটা দাগে এই মামলার ৫৪ জন সাক্ষীর জবানবন্দি, প্রমাণপত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ৫টি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে লড়েছে। এর শুরুতেই আছে ১৪ জুলাই শেখ হাসিনার শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি সম্বোধনের বিষয়টি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রসিকিউশন পক্ষ এই বক্তব্যকে গণহত্যার উস্কানি হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছেন। গণহত্যার নির্দেশ, পরিকল্পনা সংগঠিত করার অভিযোগ হিসেবে আরও এসেছে রংপুরে আবু সাইদের হত্যাকাণ্ড, চানখারপুলে ৫ আগস্ট ৬ জনকে হত্যা, আশুলিয়ায় গুলি করে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং হেলিকপ্টার থেকে গুলি এবং ছাত্র জনতার উপর মারণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন ল্যাথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। প্রসিকিউশন মনে করছেন তারা অকাট্যভাবে পতিত স্বৈরাচার সহ অন্যান্য আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন। এটা হলো এমন একটা অপরাধের ক্রাইম অফ দি ক্রাইমস, যেখানে মাত্র ২০ দিনে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ২৫,০০০ মানুষকে নির্মমভাবে আহত করা হয়েছে, তাদের অঙ্গহানি হয়েছে, স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে। তার শাস্তি যদি মৃত্যুদণ্ড না হয় তাহলে ন্যায় বিচার, এই ভিকটিমরা ন্যায় বিচার পাবে না। প্রশ্ন হলো, যেখানে মামলার ৩ আসামির মধ্যে ২ জনই পলাতক, তখন এই বিচারের ভবিষ্যৎ কি? এটা রাষ্ট্রের কূটনৈতিক দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো আইনের মধ্যে থেকে বিচার সম্পন্ন করা। আমরা সেই বিচার সম্পন্ন করেছি। শাস্তি প্রয়োগ করা, এইটা হলো এই আইনের অধীনে স্পষ্ট বলা আছে যে গভর্নমেন্ট এই শাস্তিগুলো এক্সিকিউট করবেন। গভর্নমেন্ট কিভাবে এক্সিকিউট করবেন এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের উপরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম দাবি করছেন এই বিচার এতটা স্বচ্ছ হয়েছে যে জাতীয় আন্তর্জাতিকভাবে এটি প্রশ্নাতীতভাবে গ্রহণযোগ্য হবে। আদালত এজলাস থেকে বিচার কাজ সরাসরি দেখানো সহ অনেক ব্যতিক্রম ব্যাপার দেখা গেছে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের এই মামলায়। কিন্তু প্রতিবেশী ভারত যেভাবে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রেখেছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেখানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হলে কি প্রতিক্রিয়া আসবে এবং সরকার সেটিকে কিভাবে সামাল দেবে সেদিকেও নজর রাখছেন অনেকে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।